একজন গরিবন্ধ ছেলে রাস্তার এক পাশে সাইনবোর্ড হাতে নিয়ে বসেছিল। সেই সাইনবোর্ডে লেখা ছিল, আমি অন্ধ, তাই আমাকে কিছু সাহায্য করুন। তার সামনে একটি পুরনো থালা ছিল এবং তাতে সামান্য কিছু কয়েন ছিল। সে রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছিল, কিন্তু কেউ তেমন তাকে কোনো সাহায্য করছিল না। একজন ব্যক্তি সে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে সেখানে থামলো এবং তার পকেট থেকে কিছু টাকা বের করে থালাতে রাখলো। অতঃপর সে ব্যক্তি সাইনবোর্ডটি হাতে নিয়ে তার অপর পাশে কি যেন লিখলো। তারপর সেটিকে এমন জায়গায় রাখলো যেন রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি মানুষ সে সাইনবোর্ডটি পড়তে পারে। তারপর লোকটি তার কাজে চলে এলো। হঠাৎ করে খুব তাড়াতাড়ি থালাটিতে অনেক পয়সা জমতে শুরু করে দিল, কারণ ছেলেটিকে আগের তুলনায় মানুষ আরো বেশি পরিমাণে টাকা দেওয়া শুরু করেছিল। সেদিন বিকেলে সেই ব্যক্তি যে সাইনবোর্ডে লেখা বদল করেছিল সে আবার আসলো সেই অন্ধ ছেলেটির কাছে, এটা দেখতে যে তার বর্তমান পরিস্থিতি কেমন। ছেলেটি তার হাঁটার শব্দ বুঝতে পারলো এবং একটি প্রশ্ন করে বসলো, আপনি আমার সাইনবোর্ডের লেখা পরিবর্তন করেছিলেন? আপনি এমন কি লিখেছিলেন? সে মানুষটি বলল, আমি কেবল সত্য লিখেছি। আমি তাই লিখেছি যে তুমি লিখেছ, কিন্তু একটু অন্যভাবে। আমি লিখছি, আপনাদের আশেপাশের এই সুন্দর পৃথিবীর দৃশ্য আপনারা দেখতে পান, কিন্তু আমি পাই না। এই দুটি কথাতেই আমরা বুঝতে পারছিলাম যে ছেলেটি অন্ধ, কিন্তু দ্বিতীয় কথাতে উল্লেখ করা ছিল তারা কত ভাগ্যবান যে তারা পৃথিবীকে দেখতে পায়, কিন্তু দ্বিতীয়টি আগের তুলনায় অনেক ভালো। এই ধরনের বিষয় নিয়ে মহাত্মা গান্ধীর একটি উক্তি রয়েছে, I cried because I had no shoes. Then I met a man who had no feet. অর্থাৎ আমি কেঁদেছিলাম কারণ আমার জুতা ছিল না। তখন আমি একজন লোকের সাথে দেখা করলাম যার পাই ছিল না। তো আজ আমরা কি জানলাম? তোমাদের কাছে যা আছে তা নিয়ে ভালো থাকো। Be thankful for what you have. ধন্যবাদ সত্যকে শোনার জন্য। ভালো লাগলে লাইক করুন, আরো বেশি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে। একজন গরিবন্ধ ছেলে রাস্তার এক পাশে সাইনবোর্ড হাতে নিয়ে বসেছিল।